এখানে একটা লিঙ্ক দিয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এই লিঙ্কটাতে আমি যদি এক্ষুনি ক্লিক, ঠিক ওই রকমই একটা, ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে একদম সেম টু সেম ইন্ডিয়ান পোস্টের পেজ খুলবে। বিকজ এর আগে আমি একবার ভুলবশত আমার সাথে, আমি বললাম না স্ক্যামিং হতে হতে আমি বেঁচে গেছি, তো আমার কাছে এরকম একটা লিঙ্ক এসেছিলো, আমি ভুলবশত খুলে দিয়েছিলাম। অ্যান্ড তারপরে ওখানে আমাকে বলছিল অ্যাড্রেস ফিল করার জন্য, তুমি অ্যাড্রেস দেবে, দেন তোমাকে বলবে তোমার কার্ড নাম্বার চাইবে, অ্যান্ড দেন বলবে কি যে ওই কার্ড নাম্বার দিয়ে তুমি সোয়াইপ আপ, মানে যদি ওখানে তুমি করো কার্ডের সব ডিটেলসগুলো দাও, তাহলে তোমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড অলসো ওইখানে একটা অ্যামাউন্ট আছে, ওই 20 থেকে 25 টাকা তোমার ওইখান ব্যাংক থেকে কাটবে। ওই যে তোমার কাটলো, মনে রাখবে রাত্রেবেলার পর থেকে সব ওরা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে তোমার অবর্তমানে দেখবে তোমার ব্যাংকে পটাপট কখন যে কোথা থেকে টাকা মেরেছে তুমি বুঝতেও পারবে না। তো ভুল করে কখনো এইসব ফাঁদে পা দেবে না। আর আমি এই অনেক কষ্ট করে এই নাম্বারটাতে গিয়ে এই ছেলেটার ফটো বের করেছি, নাম্বারটা দিয়ে খুঁজে খুঁজে। তো এই মানে যিনি অ্যাকচুয়ালি স্ক্যামটা করছে তার ফটোটা আমার কাছে আছে। তো আমি ফটোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি হোয়াটসঅ্যাপের ডিপি থেকে পেয়েছি। এই ওর হোয়াটসঅ্যাপের ডিপিতে এই ফটোটা দেওয়া ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। এই ছেলেটা ছিল, এ পার্সোনালি আই থিঙ্ক এটা এই অ্যাকাউন্টটাকে হোল্ড করে এবং এরই নাম্বারে চলছে প্রোফাইলটা। তো একটু সতর্ক থাকতে হবে, বিকজ এরকম ধরনের স্ক্যামিংগুলো কিন্তু খুব বাজে পরিমাণে হচ্ছে। কোনো নাম্বার থেকে পার্সোনালি কোনো লিঙ্কে ক্লিক করে বাড়িতে বসে চেষ্টা করুন, এখন অনলাইনে যত কম করা যায় চেষ্টা করুন, মানে ব্যাংকিং বা মানে গভর্নমেন্ট রিলেটেড যত জিনিসপত্র, ইন্ডিয়ান ব্যাংক বলুন, এসবিআই, দেন এই ইন্ডিয়ান পোস্ট অফিসে যত ওয়ার্কিং যাই চেষ্টা করুন। হয়তো অনেকের প্রবলেম হবে, বাট স্টিল নাও আপনারা চেষ্টা করুন সেখানে গিয়ে করার। আমার মনে হয় এটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। চলুন, এতটাই বলার ছিল, একটু সতর্ক থাকুন, এর থেকে বেশি আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ, বাই।